হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ঘরোয়া চিকেন গ্রিল। তো চিকেন গ্রিল তৈরি করতে যা যা লাগছে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে চিকেনের লেগ পিসগুলো নিয়ে নিয়েছি আমি। লাগছে সয়া সস, সরিষার তেল, টমেটো সস, রেগুলার তেল। এখানে টক আচার নিয়েছি, যে কোনো টক আচার নিলেই হবে। এখানে টক দই নিয়েছি, এখানে কাবাব মশলা নিয়েছি, এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, এখানে আছে আদা রসুন বাটা, এখানে এক ফালি লেবু আছে, এখানে জিরা বাটা আছে। আরও লাগবে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। এখন আমি এই চিকেনগুলো আগে থেকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলো একটু কেটে নিব। এটা আমাদের সবগুলো চিকেনের লেগ পিস কাটা হয়ে গেছে। এখন আমি এই গ্রিলের জন্য একটি মশলা তৈরি করে নিব। মশলা তৈরি করার জন্য আমি একটি বল নিয়ে নিয়েছি। এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম। এখানে টক আচারটা পুরো নিয়ে নিলাম তেল সহ। পেঁয়াজ বাটা আছে এখানে এক টেবিল চামচ। এখানে কাবাব মশলা আছে 1.5 টেবিল চামচ। এখানে জিরা বাটা আছে 1 চা চামচ। এখানে টক দই আছে এক টেবিল চামচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এখানে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এখন আমরা এগুলো সুন্দরভাবে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি রেগুলার তেল 1 চামচ। দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 চামচ। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখন আমরা এই মশলাটা সুন্দরভাবে মাখিয়ে নিব। এখন এই মশলার ভিতরে চিকেনগুলো ভালোভাবে মাখিয়ে নিব। খেয়াল করবেন এই কাঁটাগুলোর ভিতরে যেন মশলাটা সুন্দরভাবে ঢুকে। দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এই তো আমাদের চিকেন মাখা শেষ। এখন আমি এরকম একটি ঢাকনাযুক্ত বাটি নিয়ে নিব। এখন আমি এই বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে
সারা রাতের জন্য রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য রাখলে হবে, বা একেবারে সময় না থাকলে না রাখলেও হবে। এই তো আমাদের আগের থেকে ম্যারিনেট করা চিকেনটা সারা রাত পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটা গ্রিল করার জন্য চুলায় ফ্রাই প্যান আগে থেকে বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেব। কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। এই তো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা গ্রিল বানানোর জন্য যে লেগ পিসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম একে একে এটি ফ্রাই প্যানে দিয়ে দিব। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু লোতে থাকবে একেবারে। ঢাকনার ছিদ্রটি একটি লবঙ্গ দিয়ে এভাবে বন্ধ করে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমরা এই লেগ পিসগুলো উল্টে দিব। এখন আমরা আবারও এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে এলাম 2 মিনিট পরে। এখন আমরা আবারও এই লেগ পিসগুলো উল্টে দিব। এভাবে 2 মিনিট পর পর উল্টে পাল্টে এই লেগ পিসগুলা পোড়া পোড়া করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের গ্রিল রেসিপি। এখন আবারও আমরা এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। এই তো আমাদের গ্রিল রেসিপি একেবারে রেডি হয়ে গেছে। এভাবে আমি 2 মিনিট পর পর এই লেগ পিসগুলোকে উল্টে পাল্টে নিয়েছি। এখানে অবশ্যই কম তেল দেওয়ার চেষ্টা করবেন। বেশি তেল দিলে কিন্তু চিকেন ফ্রাই হয়ে যাবে, চিকেন গ্রিল হবে না। কারণ চিকেন গ্রিল হচ্ছে পোড়া পোড়াই থাকে, পোড়া পোড়াই হয়। এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। এখন আমরা এই গ্রিল রেসিপিটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এখন আমরা গ্রিলটা পরিবেশন করব। এখানে আমরা গ্রিল খাওয়ার জন্য যে সসটি নিয়েছি, এই সসটি আমাদের নিজের হাতে তৈরি। যদি আপনারা সসের রেসিপিটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন। এই সসটা দিয়ে শুধু গ্রিল না, চিকেনের যে কোনো আইটেমই খেতে পারবেন। আমার এই চিকেন গ্রিল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।